ধাক্কাধাক্কি, হাতাহাতি, হট্টগোল আর বয়কটের মধ্য দিয়ে শেষ হলো বাইরার ৩৩তম বার্ষিক সাধারণ সভা। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাইরার একাংশের সদস্যরা অভিযোগ করেন, শ্রমবাজারের অনিয়ম নিয়ে প্রশ্ন করায় লাঞ্ছিত হয়েছে প্রতিবাদকারীরা। শ্রমবাজার সিন্ডিকেটের কাছে জিম্মি বলেও অভিযোগ তাদের। তবে একে পরিকল্পিত ঘটনা বলছেন বাইরার মহাসচিব। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মোবাইল ফুটেজে দেখা যায় ধাক্কাধাক্কি, হাতাহাতি আর হট্টগোলের মধ্য দিয়ে শুরু হয় রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরার ৩৩তম বার্ষিক সাধারণ সভা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনই বা এই হাতাহাতির ঘটনা? কোন কারণে বার্ষিক সভায় এত সব বিশৃঙ্খলা? সোমবার সকালে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এ ঘটনা ঘটে। ৩৩তম বার্ষিক সভায় সাধারণ সদস্যদের অধিকার ও বাইরার অর্থ কেলেঙ্কারি নিয়ে মঞ্চে বাইরার এক সদস্য বক্তব্য প্রদান করার সময় উত্তেজনা সৃষ্টি করে এক পক্ষ। শুরু হয় ধাক্কাধাক্কি, চলে বাকবিতণ্ডা। হেনস্থার শিকার হয় সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম ও যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। আহত হন বাইরার অন্যান্য সদস্যরা। হেনস্থার প্রতিবাদে একই দিনে বিকেলে রাজধানীর পল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বাইরার সাধারণ সদস্যরা। এ সময় তারা দাবি করেন, বার্ষিক সাধারণ সভায় মালয়েশিয়া কর্মী পাঠানো বন্ধে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করায় চটে যান বাইরার সভাপতি ও মহাসচিবের একটি গ্রুপ। এরপরে লাঞ্ছিত হন বাকি সদস্যরা। প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার একটা হিসাব, যেটা আমাদের রিক্রুটিং, আমাদের ট্রেনিং সেন্টারকে কেন্দ্র করে লম্বা হিসাব, স্বাভাবিক একটা ৬ বছরের হিসাব, সেটাকে পড়ার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে ফ্লোর থেকে সভাপতি মহোদয় তার লোক দিয়ে পঠিত বলে গণ্য করে তাড়াহুড়ো করে এটাকে ফাইলবন্দি করে ফেলা হলো। পড়ার সুযোগ দেওয়া হলো না, দেখার সুযোগ করে না। তবে এই ঘটনাকে পরিকল্পিত বলে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে বাইরার সভাপতি। এ গ্রুপ বয়কট করলেও এজিএম সুষ্ঠু হয়েছে বলেও দাবি সভাপতি ও মহাসচিব প্যানেলের। এরা হচ্ছে কি সামনে ইলেকশন, তো এরা ইলেকশন করবে, এরা হচ্ছে নুরুল হিসাবের মদতপুষ্ট, এরা নুরুল হিসাবের ফলোয়ার। শ্রমবাজার অস্থিরতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বাইরার একাংশের সদস্যরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।